প্রতিটা পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। দেবদেবীদের পুজোর সময় ফুল নিবেদন করলে তারা বেজায় প্রসন্ন হন। এর মধ্যে অনেক ফুল এবং সেই দেবতাদের খুবই প্রিয়। এর মধ্যে একটি ফুল অপরাজিতা ফুল, যাকে বিষ্ণুকান্ত ফুলও বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই ফুলের রয়েছে বিশেষ গুণাগুণ, অলৌকিক ক্ষমতা। আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। কেন এই ফুলের এত ব্যবহার বা গুরুত্ব কী? জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয়। কেউ আমরা কষ্ট ভোগ করতে চাই না, কিন্তু যারা আজ কষ্ট ভোগ করছেন, জীবনে দুঃখ দুর্দশা লেগেই রয়েছে, তারা কিভাবে এই কষ্ট থেকে মুক্তি পাবেন এই নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু চিন্তা ভাবনা করলেও আপনি তার কোনো সমাধান খুঁজে পান না। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফুলের বিষয়ে আলোচনা করব যা আপনাদের উপকার দেবে। এই অপরাজিতা ফুলের বিশেষ গুণাগুণ রয়েছে। আপনাদের সামনে আমি আজ এই ফুলের গুণাগুণ নিয়ে আলোচনা করব। কিভাবে এই ফুল ব্যবহার করলে বা ঠাকুরকে দিলে আপনার জীবনে উন্নতি হতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। তাই আশা রাখব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই অবশ্যই যাদের বিশ্বাস হবে তারাই কেবল করবেন, এবং যাদের এই বিষয়ে বিশ্বাস নেই বা বিশ্বাস করেন না, এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনোরূপ আঘাত আনবেন না। আপনার বিশ্বাস আপনার কাছে। আমার মনে হয় আপনি যদি বিশ্বাস করে এই কাজটি করেন, অবশ্যই উপকার পাবেন। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। অপরাজিতা ফুলটি অনেক প্রাচীন ফুল, আর এই ফুল দেখতে অনেকটা শঙ্খু আকৃতির, তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে। সাধারণভাবে অপরাজিতা ফুল আমরা দুই ধরনের পেয়ে থাকি, সাদা অপরাজিতা এবং নীল অপরাজিতা। ঘরের এমন একটি স্থানে এই ফুল যদি আপনি রাখেন, তাহলে আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। আর্থিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হতে শুরু করবে। অনেকেই হয়তো এই ফুলের গুণাগুণ জানেন, কারণ আপনারা দেখেছেন দশমীর দিন মা দুর্গার বিদায় নেওয়ার সময় অপরাজিতা ফুল পরিধান করেন। অনেকে এটাও জানেন অপরাজিতা ফুল যাত্রার জন্য অত্যন্তই শুভ, আর এই ফুল মা দুর্গার এতটাই প্রিয় বলে মায়ের অপর নাম অপরাজিতা। মা দুর্গার অপর নাম অপরাজিতা। তাই দশমীর দিন যখন ঘট পুজো শুরু হয়, তখন আপনি যদি অপরাজিতা ফুল মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনার বাড়িতে নিয়ে আসেন এবং রূপোর কৌটো অথবা শুদ্ধ কোনো কৌটোর মধ্যে চুপচাপ রেখে দেন এবং সেটিকে সিন্ধুকে কিংবা আলমারিতে যদি রেখে দিতে পারেন, তাহলে সারা বছর আপনার জীবনে আর্থিক সমাগম হবে। আর্থিক সমাগমের পরিমাণ প্রবল বৃদ্ধি পাবে। আপনি এটা করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন, জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন। এই ফুলটি ভগবান বিষ্ণুর পাশাপাশি শনিদেবেরও অত্যন্তই প্রিয়। তাই যারা আজ শনির গ্রহদশায় ভুগছেন, শনির কুনজর আপনার জীবনে পড়েছে, তাহলে শনিবার দিনে এই ফুল শনিদেবকে নিবেদন করুন। দেখবেন শনিদেব বেজায় প্রসন্ন হবেন। শনিদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। হাজারো চেষ্টা করে আপনি নিজের মতো বা
পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না? গণেশ ঠাকুরের সামনে প্রতিদিন নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন। দেখবেন আপনার সকল মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না। কয়েক মাসের মধ্যেই আপনি বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা পেয়ে যাবেন। এমনকি যাদের বিবাহিত জীবনে অশান্তি লেগেই আছে, তারাও এই ফুল দিয়ে যদি গণেশ ঠাকুরের চরণে নিবেদন করতে পারেন, অবশ্যই উপকার পাবেন আপনি আপনার জীবনে। তাদের জীবনের মধ্যে দাম্পত্য সুখের পরিমাণ বৃদ্ধি পাবে। শাস্ত্র মতে গণেশের পুজোর সময় যদি আপনি এই ফুল দেন, তাহলে বৈবাহিক সুখলাভ হয়। তাই জীবনে সুখ শান্তি ফিরে পেতে, সাংসারিক জীবনে উন্নতি করতে অবশ্যই এই ফুল একবার হলেও ব্যবহার করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। আপনি যদি দেখেন যে আপনার জীবনে হাজারো সমস্যা এসে দাঁড়িয়েছে, আপনার জীবনে হাজারো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি, তবে আপনাকে যে কাজ করতে হবে, শনিবার ভগবান শনিদেবকে এই ফুল নিবেদন করুন। দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার সমস্যা দূরে চলে যাবে। দেখবেন সুখ ও শান্তি আপনার জীবনে প্রবেশ করবে। সকল ঝুট ঝামেলা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন। তাই এই কাজটি একবার হলেও করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। বাস্তুমত অনুসারে আপনি যদি আপনার বাড়িতে এই ফুলের গাছ রোপণ করেন বা বসিয়ে থাকেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি অপরাজিতা ফুলের গাছ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য। জীবনে অর্থের আগমন হবে আপনার জীবনে। এছাড়াও আপনারা জানেন সোমবার শিবের বার, তাই এই দিন 3টে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দেন, তাহলেও আপনার জীবনে অর্থের আগমন হবে। জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে। তাই যদি পারা সম্ভব হয়, 3টে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করুন। মহাদেব সন্তুষ্ট হবেন। মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সঙ্গে থাকবে। আমাদের প্রত্যেকের জীবনেই ছোট ছোট ইচ্ছা থাকে, মনোবাসনা থাকে। তাই নিজের জীবনের ইচ্ছা ও মনোবাসনা পূরণ করতে কে না চায়। আপনি যদি আপনার জীবনে পূরণ করতে চান, হনুমানজির চরণে আপনি এই ফুল অর্পণ করুন। এই ফুল অর্পণ করলে দীর্ঘদিন ধরে যদি আপনার মনের কোনো ইচ্ছা পূরণ না হয়, তাহলে দেখবেন আপনার জীবনে অবশ্যই তা পূরণ হবে হনুমানজির কৃপায়। হনুমানজির কৃপায় আপনার জীবনের উন্নতি হবে, সকল প্রকার বাধা বিপত্তি দূর হবে। মা দুর্গা, ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই ফুলের মালা যদি আপনি অর্পণ করে থাকেন, এতেও আপনার জীবনের এবং আপনার মনের বাসনা খুব শীঘ্রই পূরণ হবে। দেখবেন দেবাদিদেব মহাদেব, মা দুর্গা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনের উন্নতি অবধারিত। আপনার জীবনের উন্নতি কেউ আটকাতেই পারবে না। প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন, তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ, ব্যাপক শক্তি। তবে একটা কথা বলতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তাই তর্কের খাতিরে যাচ্ছি না, সম্পূর্ণ বিষয়টি পৌরাণিক বই থেকে নেওয়া হয়েছে। তাই আপনি যদি বিশ্বাস করে এই কাজগুলি করতে পারেন, অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনার মন থেকে কোনো প্রকার বিশ্বাস না থাকে, তাহলে এই সব ফুলের কর্ম আপনার জীবনে কোনোরূপ
লাভ দেবে না। আপনি কখনোই তা করবেন না। এছাড়াও আপনারা জানেন এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয় ফুল। তাই বৃহস্পতিবার দিন যখন মা লক্ষ্মীর পুজো করবেন, এই ফুল মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন। এবং সেই ফুল যদি আপনি নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে আপনার পরিবারের কল্যাণ হবে। আপনার পরিবারের সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে, জীবনে সৌভাগ্য ফিরবে। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই সমস্যায় আমরা প্রত্যেকেই পড়েছি, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমাদের জীবনে প্রত্যেকেরই শত্রু রয়েছে, তাই আমরা শত্রু জ্বালায় ভুগি। এখান থেকে মুক্তি পেতে আপনারা এই ছোট্ট টোটকাটি করে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। জ্যোতিষশাস্ত্র মতে আপনি যদি সাদা অপরাজিতা গাছের মূল কোনো চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় তুলে নিজের কাছে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে। কোনো প্রকার বান আপনার জীবনে কাজ করতে পারবে না। বাড়িতে বা আপনার মধ্যে যে অশুভ শক্তির প্রভাব কাজ করছে, তার বিনাশ ঘটবে চিরদিনের জন্য। অর্থাৎ অশুভ শক্তি আপনার জীবন থেকে একদমই বিদায় নেবে, জীবনের সব বাধা দূর হবে। তাই অবশ্যই যারা বিভিন্নভাবে শত্রু জ্বালায় ভুগছেন, তারা পারলে চন্দ্রগ্রহণের দিন রাতের বেলায় সাদা অপরাজিতা গাছের মূল বাড়িতে বা নিজের কাছে রেখে দিন, অবশ্যই উপকার পাবেন, জীবনে উন্নতি হবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।